শপথ নেয়ার পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি। কুশল বিনিময় করেন অন্যান্য বিচারপতি ও কর্মকর্তাদের সাথে। তাকে অভিনন্দন জানান কর্মকর্তারা। এ সময় গণজাগরণের অভিনন্দন জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। নতুন সরকারের পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে। ইতিমধ্যেই কিছুটা সংকট কেটেছে মনে হয়, এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ওনার লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই, দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি। বলেন, এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগ সংস্কার করা হবে। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। সরকার অখুশি হবে এখন এমন কোনো পরিস্থিতি নেই। একই সাথে আইন আদালত অঙ্গনে সাংবাদিকতায়ও কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হচ্ছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে উনিও বলবেন না। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে, তাহলেই সাধারণ মানুষের আস্থা ফিরবে। যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।